আসসালামু আলাইকুম। বিডি ফায়ারফ্লাই থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একটি স্পিকার সার্ভিসিং করব। সার্ভিসিং শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি স্পিকারটা আমরা কোথা থেকে এনেছি আর কেনই বা এনেছি। আমরা দীর্ঘদিন ধরে একটি কোম্পানিতে কাজ করছি। সেই কোম্পানির একজন সিনিয়র স্যার আমাদেরকে স্পিকারটি দিল, দিয়ে বলল তার এটা অনেক শখের স্পিকার, সে এটা ঠিক করতে চায়। তো আমরা স্যারকে বললাম যে এটা ঠিক করতে যে খরচ হবে অল্প কিছু টাকা বাজেট করলেই নতুন একটা স্পিকার দেওয়া সম্ভব আপনাকে। স্যার মিষ্টি করে একটা হাসি দিয়ে বলল এটা তার অনেক শখের। তাই আমরা আর কথা না বাড়িয়ে স্পিকারটা নিয়ে আসলাম আমাদের শপে। এখন আমরা এটাকে খুলে দেখব এটার কি সমস্যা এবং কিভাবে ঠিক করা যায়। যারা এই টাইপের ভিডিওগুলো পছন্দ করেন তারা আর দেরি না করে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখেন। ভবিষ্যতে এই ধরনের অসংখ্য ভিডিও নিয়ে আমরা আসছি আপনার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্পিকারটি কি হয়েছে দেখি। আপনাদেরকে স্পিকারের যে ফিজিক্যাল কন্ডিশন সেটা প্রথমেই দেখানোর চেষ্টা করছি। আপনারা স্পিকারের বডিটা খেয়াল করুন। স্পিকারের বডি দেখে আমাদের মনে হচ্ছে এটার বয়স কমপক্ষে 5-7 বছর তো হবেই। তবে এটা অনেক ভালো একটা স্পিকার ছিল, ওই সময়ের এলটেক কোম্পানির একটি স্পিকার, খুবই ভালো মানের। আমরা স্পিকারের যে মেইন সার্কিট বা মাদারবোর্ড সেটা আমরা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে স্পিকারের সার্কিটটি পুড়ে গেছে। আর একটু ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করছি। যেহেতু স্পিকারের মেইন সার্কিটটি পুড়ে ফুটা হয়ে গেছে, এই জন্য আমরা এই সার্কিটটি আর ঠিক করতে চাচ্ছি না, যদিও ঠিক করা সম্ভব। এজন্য আমরা সহজে কিভাবে ঠিক করা যায় সেটার বিকল্প চিন্তা করে আমরা নতুন একটি সার্কিট নিয়ে এসেছি। দেখুন, আমরা যে সার্কিটটি এনেছি এটি একটি ইন্ডিয়ান সার্কিট। এই সার্কিটটি ছোট যে সাউন্ড সিস্টেমগুলো আছে সেগুলোর সাথে বেশ ভালোই চলে। আমরা আরও লাগিয়েছি, কোনো রিপোর্ট আসেনি এই পর্যন্ত, তাই আমরা এই সার্কিটটি লাগাবো। তো আমরা বক্সটা খুলে নিলাম। দেখুন, আমাদের কাছে এই সার্কিটটি বেশ ভালো মনে হয়, শুধুমাত্র এটার হিটসিংটা আমাদের পছন্দ না। আমরা চেষ্টা করব আগের যে সার্কিটটি আছে সেটার হিটসিংটা এখানে মডিফাই করার। আপনারা দেখতেই পাচ্ছেন এই সার্কিটের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো একেবারে নিম্নমানের না। এই সার্কিটে কোনো প্রকার ব্যাড নয়েজ হয় না। এটার যে ক্যাপাসিটরগুলো আছে সেটা আরেকটু বেটার দেওয়া যেত, কিন্তু স্পিকার যেহেতু ছোট, এই ক্যাপাসিটর দিয়েই সাউন্ড সিস্টেমটি বেশ ভালোই চলবে, অসুবিধা হবে না। এই স্পিকারটিতে আগের যে ভলিউম সিস্টেমটি ছিল সেখানে একটি ভলিউম এবং একটি অন অফের বাটন ছিল মাত্র, কিন্তু আমরা যে নতুন সার্কিটটি লাগাচ্ছি সেখানে 3টি ভলিউম বাটন আছে। তাই আমরা আগের যে ভলিউম সিস্টেমটি আছে সেটাকে সম্পূর্ণ ডিঅ্যাক্টিভ করে ফেলবো। এই কাজটি করতে করতে কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি। এর আগে আমরা আরও একটি স্পিকার সার্ভিসিংয়ের ভিডিও দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে। সেই ভিডিও থেকে বেশ কিছু ভিউয়ার্স আমাদেরকে নক দিয়েছে এবং বেশ কিছু কাজও পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, তাদের কাজগুলো আমরা সফলভাবেই করে দিয়েছি। অনেক ভিউয়ার্স আমাদেরকে প্রশ্ন করেছে আমরা কোন ধরনের কাজগুলো করে থাকি। তাদের উদ্দেশ্যে বলছি, আমরা সারা বাংলাদেশের অনেকগুলো কর্পোরেটের সাথে বহুদিন ধরে কাজ করে আসছি। বেসিক্যালি আমরা কম্পিউটার এবং ল্যাপটপ দিয়ে শুরু করেছিলাম। এক পর্যায়ে সারা বাংলাদেশে আমরা অসংখ্য সিসি ক্যামেরার কাজ করেছি, অ্যাটেন্ডেন্স মেশিনের কাজ করেছি এবং ইন্টারকম টেলিফোন সিস্টেমের কাজ করেছি। আমরা প্রায় প্রতিদিনই অসংখ্য প্রিন্টারের কালি, টোনার, কার্টিজ ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে। তো এই ধরনের কাজগুলো যাদের আছে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দক্ষ টিম এবং ইঞ্জিনিয়ার খুব দক্ষতার সাথে সেই কাজগুলো করে থাকে। তো অনেক ধরনের কোম্পানির অফিসাররা আমরা যে কাজগুলো আসলে করি না তবুও আমাদেরকে দিয়েই করায়। আমরা কাউকেই নিরাশ করতে চাই না, চেষ্টা করি কাজগুলো সুন্দরভাবে করে দেওয়ার, তবে অবশ্যই সময় দিতে হবে। এবার আমরা সার্কিটটি কানেকশন করে সম্পূর্ণ মডিফাই করে স্পিকারের ভিতরে বসিয়ে দিব এবং আমাদের ট্রায়ালে রাখবো যে কোনো প্রকার সমস্যা হয় কিনা যখন স্পিকারটি বাজানো হয়। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অলরেডি দেখেছেন যে আমরা স্পিকারটি ঠিক করে ফেলেছি। তো আমরা এখন একদিন আমাদের এখানে স্পিকারটি চালিয়ে দেখব আর কোনো ডিস্টার্ব হয় কিনা। এরপরে আমরা স্পিকারটি স্যারের কাছে পৌঁছে দেব।
তো আজকে আমরা এই ভিডিওটি এখানেই সমাপ্তি করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।